সাউথ ব্লক এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সদর দপ্তরে এখন বাজছে চরম বিপদ সংকেত। স্যাটেলাইটে মেজে বাংলাদেশের ম্যাপে হঠাৎ করে জল জল করে উঠেছে 8টি নতুন রেড ডট। ঢাকার শেরে বাংলা নগর থেকে পাস হওয়া একটি অতি গোপনীয় ফাইল ভারতের দীর্ঘদিনের সাজানো রাজনৈতিক দাবার ছক মুহূর্তের মধ্যেই উল্টে দিয়েছে। কারণ বাংলাদেশের 8টি পরিত্যক্ত ও ভুতুড়ে বিমানবন্দরকে রাতারাতি আধুনিক এভিয়েশন হাব এবং কৌশলগত দুর্গে পরিণত করার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট নিয়ে মাঠে নেমেছে তারেক রহমানের প্রশাসন। উত্তরের বগুড়া থেকে শুরু করে দক্ষিণের পটুয়াখালী পুরো দেশকে আকাশপথে এক দুর্ভেদ্য চাদরে ঢেকে ফেলার এই মাস্টার প্ল্যান দেখে রীতিমতো ঘামতে শুরু করেছেন দিল্লির সামরিক কর্তারা। কিন্তু হঠাৎ করে দশকের পর দশক জঙ্গলে ঢাকা থাকা এই বিমানবন্দরগুলো জাগিয়ে তুলে কার দিকে নিশানা করছে ঢাকা? বগুড়ার বুকে বিশ্বের সবচেয়ে বড় কার্গো বিমান নামলেই ভারতেরই বা কেন এত মাথা ব্যথা? তারেক প্রশাসনের এই রুদ্ধশ্বাস গেম প্ল্যানটি ডিকোড করা যাক আজকের এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারিতে। এই পুরো মাস্টার প্ল্যানের নিউক্লিয়াস বা কেন্দ্রবিন্দুতে রয়েছে উত্তরের প্রবেশদ্বার বগুড়া। এতদিন চরম অবহেলিত থাকা এই জেলাকে নিয়ে সরকার যে মেগা ভাত পেতেছে তা সাউথ ব্লকের কল্পনারও বাইরে। বগুড়া বিমানবন্দরকে নিছক কোনো অভ্যন্তরীণ টার্মিনাল হিসেবে তৈরি করা হচ্ছে না, এটিকে বানানো হচ্ছে এশিয়ার নতুন কার্গো এবং ট্রানজিট হাব বা এশিয়ার নতুন দুবাই। এখানে নির্মাণ করা হচ্ছে 10,500 ফুট লম্বা এক সুবিশাল রানওয়ে। সামরিক ও সিভিল এভিয়েশন বিশেষজ্ঞদের মতে 10,500 ফুটের এই রানওয়ে থাকার অর্থ হলো বোয়িং 747 বা এয়ারবাসে 380 এর মতো বিশ্বের সবচেয়ে বৃহদাকার যাত্রীবাহী ও কার্গো উড়োজাহাজগুলো অত্যন্ত অনায়াসে এখানে ওঠানামা করতে পারবে। আধুনিক রাডার সিস্টেম আর সুবিশাল টার্মিনাল দিয়ে সাজানো এই প্রজেক্ট পুরো উত্তরবঙ্গের চেহারা বদলে দেবে। দেশের কৃষি পণ্য ও শিল্পের কাঁচামাল সরাসরি বগুড়া থেকে উড়াল দেবে বিশ্বের যে কোনো প্রান্তে। মালপত্র পারাপারের জন্য ভারতকে ট্রানজিট ফি দেয়া বা অন্য কারো মুখাপেক্ষী না হয়ে থাকার দিন এবার চিরতরে শেষ হয়ে যাচ্ছে। তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন তিনি শুধু অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক ভূ রাজনীতিতেও একজন তুখোর মাস্টার মাইন্ড। তার এই এক চালেই আঞ্চলিক বাণিজ্যের বিশাল অংশ ঢাকার পকেটে চলে আসবে, আর মোদী সরকার এতদিন বাণিজ্যের নামে যে খবরদারি করত তার কফিনে ঠোকা হবে শেষ পেরে। তবে বগুড়ার জাদুকরি কার্গো হাব তো কেবল শুরু। স্যাটেলাইট ডেটায় চোখ রাখলে দেখা যায় এরপর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক বোমাটি ফাটাতে যাচ্ছে একেবারে উত্তর পশ্চিম সীমান্ত ঘেঁষা জেলা ঠাকুরগাঁও এবং লালমনিরহাটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা লালমনিরহাট বিমান ঘাঁটি এখন ভারতের জন্য সাক্ষাৎ যমদূত হয়ে দাঁড়িয়েছে। কারণ ভৌগোলিক এর অবস্থান ভারতের সবচেয়ে বড় দুর্বলতা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের একদম নাকের ডগায়। এই ঘাঁটিতে যাত্রীবাহী ও কার্গো বিমানের আনাগোনা শুরু হওয়া মানে ওই স্পর্শকাতর অঞ্চলের আকাশে বাংলাদেশের একচ্ছত্র রাডার ও আকাশ সীমা নিয়ন্ত্রণ কায়েম হওয়া। সাউথ ব্লক ঘুণাক্ষরেও টের পায়নি যে ঠিক তাদের সবচেয়ে দুর্বল জায়গাটিতে ঢাকা এতটা শক্তভাবে আঘাত আনতে পারে। অন্যদিকে ঠাকুরগাঁও বিমান ঘাঁটিটি চালু হলে এই সীমান্ত এলাকাটি নেপাল এবং ভুটানের সাথে ত্রিদেশীয় বাণিজ্যের সবচেয়ে বড় ট্রানজিট পয়েন্টে পরিণত হবে। এতদিন ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিটের নামে যে নাকানি চুবানি খাইয়ে আসছিল, তার এই প্রশাসনের এই চালে মোদী প্রশাসন নিজেই এবার ঘোল খেতে বাধ্য হবে। শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশের বিমানের এই অবাধ উড্ডয়ন ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোর যোগাযোগের ক্ষেত্রে এক মারাত্মক মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপ তৈরি করবে। উত্তরের সীমান্ত সুরক্ষিত করার পর ঢাকার নজর এবার পূবের দিকে। সামরিক লজিস্টিক বিশ্লেষকদের মতে পাবনার ঈশ্বরদী বিমানবন্দর নতুন করে চালুর পেছনের আসল তুরুপের তাস হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এত বিশাল একটি মেগা প্রজেক্টকে ঘিরে সেখানে এক মেগা ইকোনমিক জোন গড়ে তোলার ছক কষা হয়েছে। এতদিন এই পারমাণবিক প্রজেক্টের ভারী যন্ত্রপাতি বা বিদেশি বিশেষজ্ঞদের লজিস্টিক সাপ্লাইয়ের জন্য ভারতের রাস্তা বা পোর্টের উপর আংশিক নির্ভর করতে হতো। কিন্তু ঈশ্বরদীর রানওয়ে সচল হলে বিদেশি বিনিয়োগকারী এবং জরুরি কার্গো সরাসরি আকাশপথে সেখানে নামতে পারবে। এটি রূপপুর কেন্দ্রিক বাণিজ্যের এমন এক বিপ্লব আনবে যা দেখে দিল্লির কর্তাদের কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। এর পাশাপাশি পূবের সীমান্তে সিলেট অঞ্চলের শমশেরনগর এবং কুমিল্লার বিমানবন্দর চালুর পেছনেও রয়েছে মারাত্মক এক কৌশলগত প্যাচ। এই বিমান ঘাঁটিগুলো ভারতের ত্রিপুরা আর আসাম সীমান্তের একেবারে গা ঘেঁষে অবস্থিত। এগুলো পূর্ণাঙ্গরূপে চালু হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপর নজরদারি এবং লজিস্টিক আনাগোনা নেয়ার ক্ষেত্রে বাংলাদেশ বহুগুণ এগিয়ে যাবে। অন্যদিকে শ্রীমঙ্গলের চা শিল্প সরাসরি যুক্ত হবে আন্তর্জাতিক
আন্তর্জাতিক বাজারের সাথে। আসাম ও ত্রিপুরা সীমান্তে বাংলাদেশের লজিস্টিক সাপ্লাই চেইন এভাবেই ভারতের অযাচিত মাতব্বরীকে চিরতরে চুপসে দেবে। উত্তরের চিকেন স্নেক আর পূবের আসাম ত্রিপুরাকে চেকমেট দেওয়ার পর তারেক রহমান এবার নজর দিয়েছেন দক্ষিণের বঙ্গোপসাগরের দিকে। দক্ষিণাঞ্চলের খানজাহান আলী এবং পটুয়াখালী বিমানবন্দর, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের সাথে আকাশপথের এক দুর্দান্ত কানেক্টিভিটি তৈরি করবে। বঙ্গোপসাগরে ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির বিশাল খনিকে পুরোপুরি কাজে লাগাতে এই দুই বিমান ঘাঁটি জাদুকরী ভূমিকা পালন করবে। এতদিন বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ভারত নানা রকম সামরিক ও কৌশলগত গলাবাজি করে আসছিল, কিন্তু পটুয়াখালী ও বাগেরহাটের আকাশে যখন বাংলাদেশের বিমান উড়বে এবং সমুদ্র বন্দরের সাথে ডিরেক্ট এভিয়েশন কানেকশন তৈরি হবে, তখন বিদেশি পরাশক্তিগুলোর অযাচিত দাদাগিরি বঙ্গোপসাগরে এমনিতেই বন্ধ হয়ে যাবে। সমুদ্রের বুকে আর কাউকে ছড়ি ঘোরাতে দেওয়া হবে না, ঢাকা এই শক্ত বার্তাই বিশ্বকে জানিয়ে দিয়েছে। সামরিক ও ভূরাজনৈতিক সুরক্ষার পাশাপাশি এই 8টি বিমানবন্দর বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে যে জাদুকরী ভেলকি দেখাতে যাচ্ছে তা অভাবনীয়। এতদিন বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় ক্যান্সার ছিল সবকিছু ঢাকা কেন্দ্রিক হওয়া। ব্যবসা, বাণিজ্য, চিকিৎসায় ঢাকা হয়ে উঠেছিল যানজটের ডুবে থাকা এক কংক্রিটের ডাস্টবিন। কিন্তু তারেক সরকারের এই বিকেন্দ্রীকরণের ব্লুপ্রিন্ট ঢাকার সেই একচেটিয়া রাজত্বের অবসান ঘটাতে যাচ্ছে। একটি রানওয়ে যখন চালু হয় তখন চারপাশে এমনিতেই গড়ে ওঠে 5 স্টার হোটেল, আন্তর্জাতিক মানের কার্গো ভিলেজ, পর্যটন কেন্দ্র এবং নতুন নতুন শিল্প কারখানা। লাখ লাখ তরুণের জন্য সৃষ্টি হবে কর্মসংস্থানের বিশাল বাজার। দেশের অর্থ আর শুধু গুলিস্তানের জ্যামে আটকে থাকবে না, তা রকেটের গতিতে ছড়িয়ে পড়বে প্রতিটি জেলায়। 1000 কিলোমিটার দূরে বসে স্যাটেলাইট ম্যাপের দিকে তাকিয়ে ভারতের গোয়েন্দা কর্তারা আজ ঠিকই বুঝতে পারছেন ম্যাপের উপর জল জল করা ওই 8টি নির্দিষ্ট লাল বিন্দু কেবল 8টি টার্মিনাল নয়, এগুলো হলো বাংলাদেশের 8টি নতুন সামরিক, অর্থনৈতিক ও লজিস্টিক দুর্গ। ভারত এতদিন ভেবেছিল তারা বাংলাদেশকে চারপাশ থেকে নাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, কিন্তু আজ ঢাকায় বসে একজন তুখোড় খেলোয়াড়ের মতো এমন এক মাস্টার প্ল্যান সাজিয়েছে তারেক রহমান, যা দিল্লির সমস্ত হিসাব নিকাশ চুরমার করে দিয়েছে। এই 8টি বিমানবন্দরের রাডারগুলো যখন একসাথে সিগন্যাল দেওয়া শুরু করবে এবং কার্গো টার্মিনালগুলো 24 ঘন্টা সচল হবে, তখন পুরো বাংলাদেশের আকাশ সীমা ও অর্থনীতি এক দুর্ভেদ্য দেয়ালে পরিণত হবে। পরিত্যক্ত বিমান ঘাঁটিগুলো যখন নতুন করে জেগে উঠবে, তখন সারা বিশ্ব দেখবে বাংলাদেশ আর শুধু 56,000 বর্গ মাইল আয়তনের একটি ছোট ভূখণ্ড নয়, বরং দক্ষিণ এশিয়ার এক জাগ্রত এবং অপরাজেয় পরাশক্তির নাম। দর্শক, বাংলাদেশের 8টি পরিত্যক্ত বিমানবন্দর নিয়ে তারেক প্রশাসনের এই মাস্টার প্ল্যান এবং ভারতের ভূ রাজনৈতিক পরাজয়কে আপনি কিভাবে দেখছেন? আপনার অত্যন্ত সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতি, প্রতিরক্ষা ও সামরিক OSINT বিশ্লেষণের এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।